ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন বুঝে গেছে সব শালারা বাটপার। আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এই মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখন থাকতো না। আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনো প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না। একে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের। তার বিশ্বাস শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব, এই 3-0 ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন। কলিজা বোঝেন, কলিজা। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের। ছেলেটা দেখেন, নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না, নেতা হইতে গেলে যোগ্যতা লাগে, সৎ সাহস লাগে। তবে আজকে যে বক্তব্য দিয়েছে, নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী লীগও বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, না হলে রাজপথে নামবেন, ঘোষণা টোষণা বিভিন্ন দিচ্ছেন না, তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়কদের বার্তা, নির্বাচনের স্বাদ মিটাই দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর এক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান চলমান রাজনীতির বিষয়ে সবচেয়ে ভাইরাল এবং আলোচিত খবরগুলো নিয়ে আপনার মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে এবং কি বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে। তো দর্শক, ভিডিওর কিছু অংশ ভিডিওর শুরুতে দেখেছেন, বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো। তার আগে আমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত। আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এই মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার কেউ এই বাংলাদেশে এখন থাকতো না। আমাদের সংগ্রাম যদি শেষ হতো তাহলে এখনো প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদী ভূত রয়ে গেছে সেটা থাকতো না। সুতরাং আমাদের এই লড়াই দীর্ঘ। আমরা তো এক দফায় শুধুমাত্র শেখ হাসিনার পতন দিতে পারতাম, কিন্তু এদেশের জনগণ জানে যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব না। দীর্ঘ 50 বছরে 53 বছরে যে ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে গড়ে উঠেছে, সেই 72 থেকে 24 পর্যন্ত তার ভিত অনেক গভীরে, তার শেকড় অনেক গভীরে পতিত। আমরা শুধু গাছটা কাটতে পেরেছি, কিন্তু সেই শিকড় এখনো উৎপাদ করতে পারেনি। সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদেরকে মাওলানা ভাসানী দিয়েছেন, সেই পথ আমাদেরকে দেখিয়েছেন। বৈশ্বিক এবং অভ্যন্তরীণভাবে কিভাবে সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেই রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমরা সেটি অনুসরণ করতে চাই, তাকে অনুকরণ করতে চাই এবং এই লড়াইয়ে সফলকাম হতে চাই। এদেশের ইতিহাসকে ক্ষমতাসীনরা বারবার তাদের মতো করে মোল্ড করে করে বিকৃত করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা সেই ইতিহাসের, সেই তাদের বানানো ইতিহাসের যেই দেয়াল, সেই দেয়ালে প্রথম আঘাতটা করতে পেরেছি। আমরা বলেছি যে এখানে কোনো একক জাতির পিতা নেই। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান একজন হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলাদেশের যে ইতিহাস রয়েছে, প্রকৃত ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের যে ফাউন্ডিং ফাদার্সদের যে অক্লান্ত পরিশ্রম, সুদীর্ঘ লড়াই, আজন্ম লড়াইয়ের যে ইতিহাস রয়েছে তা তাদেরকে জানাতে চাই এবং আপনারাও সেটি ছড়িয়ে দিতে, সেটি সবার মধ্যে, আপনাদের বাচ্চাদের মধ্যেও সেই ইতিহাসের যে সত্যতা, সেই সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে সহযোগিতা করবেন। আপনারা
আপনারা জানেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করছি। একটা দীর্ঘ যেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রশাসনের প্রত্যেকটা মানুষের মননে মগজে যেই ফ্যাসিবাদী চিন্তা, যেই প্রভুত্বশালী চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একদিনে কিংবা আমি মনে করি অন্তত 10 বছরেও সেটা উপড়ে ফেলা সম্ভব নয়। পুরো একটা প্রজন্মকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসতে হবে, দাঁড়াতে হবে। যেদিন আমাদের প্রজন্ম, এই প্রজন্ম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নতুন করে দায়িত্ব না নেবে, ততদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ হবে বলে মনে হচ্ছে না। মননে মগজে যে ফ্যাসিবাদ কথিত হয়ে বসে আছে, সেই ফ্যাসিবাদকে দূর করতে হলে আমাদেরকে আরো মিছিল করতে হবে, এবং যেখানেই ফ্যাসিবাদের বিন্দু মাত্র লক্ষণ দেখা যাবে, আমাদের মিছিলের গতিপথ সেদিকেই নির্ধারণ করতে হবে। আপনারা কি দাবি করেছেন যে টাঙ্গাইলে যেই টাঙ্গাইল স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামের নামকরণ টাঙ্গাইলের শহীদ মারুফের নামে করার জন্য? যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি সেই স্টেডিয়ামের নামকরণ শহীদ মারুফ স্টেডিয়াম হিসেবে করা হবে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে 5ই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম। যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি, তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না। যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে, আমরাও আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তা নিয়েই প্রতিহত করব। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই। আমাদের মধ্যে যে সেই বিপ্লব, সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা এখনো আছে। যদি কখনো প্রয়োজন হয়, যদি অস্ত্র তুলে দিতে হয়, তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যেমনটা বললাম, এখনো মুজিববাদ রয়ে গেছে, এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে। এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই, তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতার ফাউন্ডিং ফাদারদের মধ্যে একজন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে তার যে অবস্থান, সেটাকে আমরা ফ্যাসিস্ট বলে বিবেচনা করি। ফাউন্ডিং ফাদারদের মধ্যে তিনি আছেন, কিন্তু কোনোভাবে একক যে অবস্থান ইতিহাসের বিকৃতির মাধ্যমে করা হয়েছিল, সেটাকে আমরা সমর্থন করি না এবং করব না। এবং একে যদি কেউ সমর্থন করে, কেউ যদি সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা মাওলানা ভাসানীর মতো বিশ্বাস করি, আমাদের এই লড়াই পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের। তার বিশ্বাস, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব, এই 3-0 ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন। আজারবাইজানের বাকু থেকে মাহফুজ মিশু রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ভেন্যুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার, চলে কুশল বিনিময়, ছবি তোলা। Mr. President and distinguished ladies and gentlemen. বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনূস। সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, তার কারণ নিয়ে কথা বলেন তিনি। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables.
বহুল আলোচিত 3-0 ধারণা বাস্তবায়নেও সবাইকে তাগিদ দেন প্রফেসর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে সামিল হওয়ার আহ্বান ছিল তার। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. পোলাপাইনগুলার কলিজা বোঝেন, কলিজা। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাচ্ছি একজন সমন্বয়কের। ছেলেটা দেখেন, নেতা হইতে গেলে আসলে চেহারা লাগে না, নেতা হইতে গেলে যোগ্যতা লাগে, সৎ সাহস লাগে। তবে আজকে যে বক্তব্য দিয়েছে, নির্বাচন নিয়ে যারা বিএনপি বা আওয়ামী লীগও বা অন্যান্য যারা খুব বেশি আগ্রহী ছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, না হলে রাজপথে নামবেন, ঘোষণা টোষণা বিভিন্ন দিচ্ছেন না, তা আপনাদের জন্য দেখেন কি আসছে সমন্বয়কদের বার্তা। নির্বাচনের স্বাদ মিটাই দিবে। নির্বাচন করেন না। দেখেন, আমি নির্বাচনের পক্ষে, একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে। তবে একটা সিস্টেমের পরে এই সিস্টেমটা হওয়া জরুরি। আমরা দল করতে করতে অন্ধ হয়ে গেছি, কিন্তু আবার আলোর দেখা পাইছি। এই ছেলেগুলো যা বলছে এটা আমাদের ভেতরের কথা, ভেতরের যারা দল করে ধান্দাবাজি করি না, দল করে আমরা ফাও খাই না। আমরা চাই রাষ্ট্র সুন্দর হোক, তারপর আমাদের সরকারগুলো বসুক। চলুন আমাদের এই ছেলেটার মুখে শুনি আসলে সে কি বলতে চায়। একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে, নির্বাচন 16টা বছর কেটে গেছে, আপনারা কি করেছেন আমাদের প্রশ্ন জাগে তখন। তাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে কোনো সময় কখনো টাইম ফ্রেম বেঁধে দিবেন না। যদি আপনারা আমাদেরকে কোনোভাবে টাইম ফ্রেম বেঁধে দেন, আমরা ধরে নিব সেটা আপনারা আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন। আর বাংলাদেশের ছাত্র জনতা সবসময় আপনাদের আলটিমেটাম গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমরা বলতে চাই, আমরা এমন একটা রাষ্ট্র। নিশ্চয়ই শুনেছেন, খুবই প্রান্তকর একটা বক্তব্য। আবার আমি জামাত ইসলামকে দেখছি খুবই সুন্দরভাবে, তারাও কিন্তু এই সরকার যতদিন সময় চায় তারা ততদিন সময় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ তো মানে এখন বলার জন্য বলে আর কি, নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই, জয় ভাই যে বলে যে পাশ করবে, আমি তো বারবারই বলি যে উনি মানসিকভাবে ট্রমাতে আছে, কখন কি বলে নিজেও জানেন না। এগুলো বলার জন্য বলে, কর্মীদেরকে চাঙ্গা করার জন্য। বাট এটা বাংলাদেশের সবাই জানে যে এই মুহূর্তে যে কোনো একটা নির্বাচন হলে বিএনপি পাশ করবে। ইভেন এই সরকারটা যাবার পরে 2-3 বছর লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এর পরেও কিন্তু বিএনপি পাশ করবে, সেটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি। কেননা ক্ষমতায় যতক্ষণ না বসে ততক্ষণ অজনপ্রিয় হয় না। যখন আপনি ক্ষমতায় বসবেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ, তখন আপনার যে কোনো একটা অপরাধ, অপকর্ম, এই যে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নানা রকম ছোটখাটো ঘটনা ঘটছে, বিচ্যুতি ঘটছে, সেগুলো আমরা দেখতেছি। আমরা এদের প্রতি রাগ হচ্ছি। তো বিএনপি যখন ক্ষমতায় বসবে, তাদের বিভিন্ন নেতাকর্মী গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকা, এই যে কালকেও যুব দলের 2 জনকে গ্রেপ্তার করেছে, একটা ভাইরাল ভিডিও ছিল, দাও দিয়া কোপাইতেছে দোকানের উপরে, সেনাবাহিনী এসে ধরছে, এরা কিন্তু যুব দলের কর্মী, আমি স্ক্রিনশট দিছি দেখেন। তো এগুলাতে হয় কি যে আমাদের জন্য কোনো সিলেবাস নাই। বিএনপি নির্বাচনে পাশ করবেন, যাবেন, টেনশন নিয়ে না। তবে ছাত্ররা যে ঘোষণা দিছে, এরপর যদি আপনারা মনে করেন যে রাজপথ দখল করব, নির্বাচনের দাবিতে মিছিল করব, এরপরে কিন্তু এই ছেলেগুলো আপনাদেরকে প্রটেস্ট করবে। আর আমরা চাই না, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই বার্তা দিচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ চাই যেখানে আপনার ইনভেস্টমেন্ট, আমরা প্রবাস থেকে গিয়ে 10টা টাকা সেই দেশে ইনভেস্ট করব, আপনার মেয়েটা স্কুলে যাবে, আপনার ছেলেটা বাহিরে যাবে, কিশোর গ্যাংয়ের পাল্লায় পড়বে না, আপনার মেয়েটারে কেউ টিজিং করবে না, আপনি একটা ব্যবসা করবেন এলাকার মধ্যে, বাকি খেয়ে যাইব গা, টাকা খুঁজলে থাপ্পড় দিব, দোকানে শাটার লাগাই দিব, বড় ভাইদের কাছে বিচার দিয়া বিচার পাবেন না, আরে যা কিচ্ছু হয় নাই। এই যে একটা কালচার ট্রেন্ড হয়ে গেছে, ক্ষমতাবান লোকদের কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু, না থাকলে আপনি এলাকার মুখও দেখাইতে পারেন না, সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এগুলার চেঞ্জ প্রয়োজন। আর চেঞ্জের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কমন বার্তা দিচ্ছি, ডক্টর ইউনূস তার কোনো প্রাপ্তির আশা নেই। তিনি একটাই প্রাপ্তি অর্জন করতে চান, যেন বাংলাদেশ আগামী দিনে কোন পর্যন্ত যাবে সেই ডেস্টিনিটা, সেই গোলটা ঠিক করতে চান। সো যারাই এরকম আলটিমেটাম দিচ্ছেন, এটা তো সত্য 16 বছর বিএনপিকে ভঙ্গুর করা হয়েছে, মানে সাহস হারাই ফেলছে। কর্মী আছে না, এই যে লক্ষ লক্ষ কর্মী এখন কই থেকে ভাইটা উঠছেন আপনারা, আছে কিন্তু কর্মী, কিন্তু কোনটা হয়েছে, সাহস হারাই ফেলছিল। এটারই ছাত্ররা বলছে 16 বছর আপনারা পারছেন সরকার ফালাইতে, এতগুলো নির্বাচন আমরা পারছি। সো আমরা মিনস হচ্ছে ছাত্র জনতা সবাই। তো ছাত্রদের ডাকে আমজনতা কানেক্ট হয়েছে, এটাও তো বাস্তব। বিএনপির ডাকে সবসময় মানুষ আসে নাই দলীয় কর্মীর ছাড়া, কিন্তু আমরা এইবার দেখছি ভিন্ন রূপ। তো সেই ক্ষেত্রে আমিও সবাই বলি, একটু ধৈর্য সহ্য নেন, নির্বাচনের জন্য অপেক্ষা করেন, পরিবর্তনটা আসুক। আপনারাও নিশ্চয়ই চান একটা সুন্দর বাংলাদেশ।
তবে যারা দল করে লুটপাট, ধান্দাবাজি, টেন্ডারবাজি, জিবি খাবে, এই খাবে, সেই খাবে, এরে মারবে, এরে গুণ করবে, এরকম ধান্দার চিন্তায় আছে, এদের কিন্তু হজম হচ্ছে না যে কখন ক্ষমতাটা আসবে। আরে চোখের সামনে ঘোরাফেরা করে, খাবলা দিয়ে ধরতে পারতেছি না। তো খাবলা দিয়ে ধরে উল্টাপাল্টা করলে কি হয়? আওয়ামী লীগের দিকে শিক্ষা নেন, জনগণের ভাষা বোঝেন। আমার কমেন্টও দেখে নিবেন। এই যে দেখেন, আপনার ভাষা দেখছেন, হ্যাঁ, তা আপনার বিরুদ্ধে তো আমি 10টা মামলা করতে পারবো চাইলে। তো আপনার আমার অডিয়েন্স, আমি এগুলাতে খুব বেশি কেয়ার করি না, বাট তারপরেও এই যে মাইরাম ধৈরাম কাটতাম ফারালামু ছিড়লাম, এই সেন্সের থেকে বের হয়ে আসেন ভাইয়া। যুগ বদলানো দরকার আছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।